কোরবানির ঈদের দিন বিড়ালদেরকে দেখা যায় না কেন? কোরবানির ঈদের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায়? পৃথিবীর মধ্যে কোন জাতি বিড়ালকে কোরবানি দিয়ে থাকে? এছাড়াও বিড়াল কিভাবে আপনাকে ভূমিকম্পের হাত থেকে বাঁচাতে পারে তা কি আপনি জানেন? এছাড়াও যাদের ঘরে বিড়াল আছে তারা কিভাবে ব্রেইন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক থেকে রক্ষা পায়, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিড়াল সম্পর্কে কি বলে গেছেন, সেই সকল বিষয়েই আলোকপাত করব আজকে। তাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তার আগে বলি, যদি আপনি বিড়াল পছন্দ করেন কিংবা আপনার বাসায় বিড়াল থেকে থাকে তবে খুশি মনে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন, এবং এই আলহামদুলিল্লাহ বলার কারণটাও আমি এখন ব্যাখ্যা করব। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল ভালোবাসতেন। এই বিড়াল সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস বলে গেছেন আমাদের, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 754 নং হাদিস ও তিরমিজি শরীফের 92তম হাদিসে বলেন, বিড়াল কোনো অপবিত্র প্রাণী নয়, বরং এটি তোমাদের গৃহপালিত প্রাণী। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিড়ালের প্রতি দয়া করা নিয়ে একটি ভয়ানক হাদিস বলে গেছেন, যেটি সহিহ বুখারীর হাদিস নম্বর 3318 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 5717তে বলা হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার কথা উল্লেখ করলেন যে একটি বিড়ালকে বন্দী করে রাখায় তার উপর আযাব নাজিল হয়েছিল, কারণ সে বিড়ালটিকে খেতে দেয়নি এবং মুক্তও করে দেয়নি যাতে নিজের খাদ্য নিজে সংগ্রহ করতে পারে। এছাড়াও আধুনিক গবেষণায় উঠে এসেছে, যারা বিড়াল পালন করে, বিড়ালকে ভালোবাসে, তাদের ব্রেইন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সংখ্যা কমে যায়। এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন, বিড়ালের শ্রবণ শক্তি অন্য সকল প্রাণী হতে একটু প্রখর, যার মাধ্যমে তারা অনেক দূরের জিনিসও খুব সহজে শুনতে পারে। এমনকি যদি ভূমিকম্প হয় তার 10 থেকে 15 মিনিট আগে ভূপৃষ্ঠের তলের প্লেটের বিন্দুমাত্র শব্দ তারা শুনতে পায়, যার ফলে তারা আগে থেকেই সাবধান হয়। আধুনিক বিজ্ঞান গবেষণা করে আরো পেয়েছে যে যারা অল্পতেই নেগেটিভ মাইন্ডেড হয়ে পড়ে, তাদের সামনে যদি সেই সময় কোনো বিড়াল ছেড়ে দেওয়া হয় কিংবা সেই ব্যক্তির পোষা বিড়াল থেকে থাকে, তবে সেই বিড়ালের দিকে তাকালেই নেগেটিভিটি কেটে যায়। এছাড়াও যারা কালো জাদু করে বা কালো জাদু অধ্যয়নরত অবস্থায় আছে, তারা তাদের এই শক্তিকে বৃদ্ধি করার জন্য কালো রঙের বিড়াল পেলেই সেটি কোরবানি করে দেয়। তাদের বিশ্বাস এটি কালো জাদুকে আরো প্রখর করে তোলে, এবং কোরবানির ঈদের দিন তেমন একটা বিড়াল দেখা যায় না। এর কারণ হলো বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে যে বিড়ালের খাদ্য হজম শক্তি কম থাকায় আঁশ জাতীয় খাদ্য হজমে বেগ পেতে হয়, যার ফলে কোরবানির ঈদের কয়েকদিন মাছ মাংসের হাড়গোড় এমনকি মাংস অত্যাধিক পরিমাণে খাবার ফলে তাদের বমি সহ বদ হজম হয়, এবং তাদের তখন কাঁচা সবুজ ঘাস খাওয়ার প্রয়োজন পড়ে, যার ফলে তারা লোকালয় ছেড়ে নির্জন এলাকায় ঢুকে ঘাস খায় এবং বিশ্রাম নেয়। তাই প্রিয় দর্শক, বিড়ালের এত গুণাগুণ জানার পরও যদি কেউ বিড়াল ঘৃণা করে তবে সে মূর্খ ছাড়া আর কিছুই নয়। তাই যাদের বিড়াল পছন্দ বা যাদের বাসায় বিড়াল আছে তারা একবার কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাই।